বন্ধ করে মারিয়ে দিছি। আমি কান্দি দিছি, কাঁদছি, ওনার কাছে 2 বার দোয়া চাইছি। পৃথিবীর কেউ জানে না এই ফলাটা কি মার দিতেছে আমার কাশ্মীরের বাইরে। তোমরা তো বেহেশতে আসো, আমার বাইগরে শেষ করিয়ে লেতেছে, ডিগলার দি মারেন, নেট বন্ধ। 40 বছরও কাশ্মীরে নেট নাই। এই বদদোয়াটা আর বাংলাদেশের বদদোয়াটা 54 বছর যে ফাইজলামি আমাদের সাথে করছে তারা, এই বদদোয়াটায় গজওয়ায়ে হিন্দ অতি শীঘ্রই আসতেছে। চীন দেশ আসতেছে, চীন দেশের ঘাঁটি করিয়ে নেবে। হাসপাতাল তো বানাইতো না, আইবার মতর মরদ। তোরা তো দেখতেছ উন্নয়ন আর উন্নয়ন আর নির্বাচন, আই দেখতেছি তো গো নির্বাচন। আমরা এগুলো বললে কহা আসাতিরুল্লাহ আলিম হুজুরে কি জানে। তাম পৃথিবীর মানুষ তোরা যা জানস না, এর চারু উপরে রেঞ্জের ক্লাস হলো হুজুরদের। প্রত্যেক যারা সদস্য মসজিদের, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই মসজিদটা পৃথিবীর একটা ঐতিহাসিক প্লেস হিসাবে আশা করি রূপ নেবে। আমি এসে এর স্থাপত্যকর্ম দেখে খুশি হয়েছি। ইসলামের প্রাণকেন্দ্রগুলো এইভাবে হওয়া উচিত। এই পাখাগুলো আমি মালয়েশিয়া দেখছি, আলহামদুলিল্লাহ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা প্রতিষ্ঠান করলে একটা প্রতিষ্ঠানে যাতে ইউনিভার্সিটি হয়, এটা থেকে যাতে মানুষ শিখতে পারে, আলহামদুলিল্লাহ। এই মসজিদে আসলে এখানে শুধু শিখার মতো, মানে মসজিদে এটা একটা ইউনিভার্সিটি হয়ে গেছে। আল্লাহ পৃথিবীর আমাদের সকল মসজিদগুলোকে এইভাবে তুমি একটা পাঠশালার মতো, যেভাবে আমার নবীর মসজিদ ছিল সেভাবে তুমি করে দাও, পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, যেহেতু কনজাস্ট সময়, আমরা অল্প সময় আলোচনা করব, না বাড়িয়ে আমরা এদিকের ফাঁকাটা মুভ করা যায় কিনা, এসির বাতাসটা সরাসরি এদিকে আসতেছে, বা এদিকে এসিটা একটু কমানো যায় কিনা, সামান্য শুধু এটা একটু কমাইলে হইল। আচ্ছা, কমানোর সুযোগ নেই, আর পুরো এসিটা আরেকটু পাওয়ার কমান যায়নি। হ্যাঁ, সেটা করেন, পরে আবার বাড়াই দিয়ে, আমার কষ্ট হচ্ছে। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটা আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেন, যে আলোচনাটা আমার লাইফে আমি আর করি নাই। আলোচনাটা মাত্র রেডি করছি, কয়েকদিন হয়, দেখারও সুযোগ হয় নাই। তো শুধু এটা মিডিয়ার সৌজন্যে, যেহেতু মিডিয়ার ভাইয়েরা দৌড়িয়ে আসে আমাদের কাছে, আল্লাহর বাণীগুলো তারা দিক থেকে দিগন্তে পৌঁছে দেয়। আজকের থ্যাংক ইউটা মিডিয়ার ভাইয়েরা পাবে। আমি নিজে চিন্তা করছি, আলোচ্য বিষয়টা আমি ফাইন্ড আউট করেছি নেট থেকে, কোরআন সুন্নাহ থেকে। নবীদের দাওয়াতগুলো তৎকালীন মানুষ কেন রিসিভ করে নাই, বা তৎকালীন নবীদেরকে তারা কি কি প্রশ্ন করেছে, নবীদের কি সমস্যা ছিল, হযরত আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা কি অসুবিধা ছিল। সময়ের 25 মিনিট। এখন ইবলিস আর সময় নবীতে নাই, সব ইবলিসের দিকে ঘোরাফেরা করতেছে। কইছে যে শুধু আফসারিকে গুতাইবি, হেতে আলোচনাটা যাতে কম করে। 1 সেকেন্ড সময়টা নষ্ট হলে ভাই মিডিয়াতে সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শুধু আমি সাহায্য চাইছি, এসিটা একটু কমা, শেষ। এসিটা 26-27 দেন, স্বাভাবিক তার প্রায়। আর মাইক সব কিছু ঠিক আছে, তোমরা এদিকে ঢুকা নিষিদ্ধ। এদিকে 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 ঢুকা নিষিদ্ধ। তুমি কেন এদিকে আসছো? হ্যাঁ, এসি কমা, এইটা আমার, এটা কমা যাবে। হ্যাঁ, আর এদিকে ঢুকিস না, সব ঠিক আছে, যা। শুধু এসিটা এদিকে কমা, আমার কষ্ট হইতেছে। সময় খুব কম, যথাসময় আমরা নামাজ পড়াতে হবে, আলোচনাটা শেষ করতে হবে। প্রশ্নটা কি আমার আলোচনাটা যে ঠিক করছি মনোভূত হয় কিনা? আমি শুয়ে চিন্তা করলাম, শুয়ে চিন্তা করি, আচ্ছা নবীদেরকে ওই জমানা কি কি গালি দিছে, এটা আমি শিখছি কোথায়? ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে হাজার হাজার গালিগালাজ। তা আমি হাসি, আমার হাজার হাজার গালিগালাজ গালি দেয়। দুর্ভাগ্য, আমার সব তৌফিক আছে, গালি
নেওয়ার মতো জায়গা আমার নাই, মানে সেই পাত্র সে বস্তা আমার কাছে নাই। এজন্য যারা গালি দিতেছে আমার অযোগ্যতা আমি নিতে পারতেছি না। সাউন্ডটা একটু কমান, আমি জানি তো শয়তান দিয়ে হাতাইছে দেয়, এই জন্য শতান রওয়াজ করছি। মাইকটা আগে ঠিক ছিল, 100 ছিল, আরো একটু পাওয়ার কমান। কইছে না ইবলিস পুরা সময় মনে এখন নাই, হাতে পাগল হয়ে গেছে। এতের কথা হইল আজকের লেকচারটা এতে টেলিভিশনে লই যাবে, তাহলে আমার কত ক্ষমতা আছে না? আরো কমান না, ভিতরে কমান। আগে যেভাবে সেট আপ দিয়েছেন ওটাই পারফেক্ট ছিল, ঠেলার লগে মুসল্লিকে বাড়াই দিয়েছেন আপনারা, আরো কমান। সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। ঠিক আছে, আবার কোনোরকম এভাবে থাক। প্রিয় বন্ধুরা, তো আমাকে কি দেয়? গালি দেয়, দিতেছে, আমি নিতে পারতেছি না। নবীদেরকে কি কি গালিগুলো দিছে, তারা কেন ঈমান গ্রহণ করলো না? হযরত ফেরাউন গাযযাবাল্লাহু তাআলা তে ঈমান গ্রহণ করছেনি, উল্টা মুসা আলাইহিস সালামের প্রতি গালিগালাজ করছে। ট্রাইব্যুনাল বসায় মুসা আলাইহিস সালামকে ওই এলাকার ওই যুগের সারা সুন্দরীর দি দর্শন মামলা দায়ের করেছে। কি মামলা? দর্শন মামলা। তার সুপারভাইজার আছিল কারুণ্য চৌরা, সারা ওয়ার্ল্ডের তৎকালীন ধনী। এতে মহিলারে মাল খাওয়াই কোর্টে মামলা দায়ের করে দিছে। তা আরো অসংখ্য গালিগালাজ। তো যেই কারণে তারা নবীদের থেকে হেদায়েত নিতে পারে নাই। কথা কি বুঝছেন? তা আমরা যে পৃথিবীর 1000 কোটি মানুষ আছি, 200 কোটি ধরেন মুসলমান, তো নবী তো আর দুনিয়াতে আসবেন না, আসবেন কি না? হ্যাঁ, আর কোন নবী আসার সুযোগ আছে না? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আসবেন, তাও আমরা পাই কিনা সন্দেহ, অল্প কয়েক বছরের জন্য থাকবেন পৃথিবীতে। তাইলে হেদায়েতের যে ইসলামের যে গাড়িটা লাল সবুজ, এই গাড়িটা নবুয়তের সিটে বসি চালাইতেছে কে? আলেমেরা। কারা? আপনারা প্যাসেঞ্জাররা যদি ড্রাইভারের গালিগালাজ করে, এই প্যাসেঞ্জাররা কি গন্তব্যে যাইতে পারবে? আপনার হাত ভাঙছে, পাও ভাঙছে, আপনারা সাটকিল নিল, সময় মরে নিল। আপনি যদি ডাক্তারকে গালিগালাজ করেন, তাহলে আপনি কি ভালো চিকিৎসা পাইবেন? আপনি ডাক্তারের সাথে ভালো সম্পর্ক রাখবেন, ভালো ব্যবহার করবেন, আপনি ভালো সার্ভিস, ভালো চিকিৎসা পাইয়া দেহটা আপনার ঠিক থাকবে। ওলামায়ে কেরাম সারা পৃথিবীর ডাক্তারের এক পাল্লায় রাখেন, আর একজন নর্মাল আলেমের এক পাল্লায় রাখেন, ওনার পয়েন্ট বেশি হবে। কারণ ডাক্তারের শুধু 60-65 বছরের চিকিৎসা দিচ্ছে, আপনাকে সুখে রাখার চিন্তা করতেছে। আর ওলামায়ে কেরাম আপনার দেহখানে জান্নাতে নেওয়ার জন্য অনাদি অনন্তকাল সেখানে কষ্ট পাইতে হবে, সেখান থেকে আপনাকে বাঁচানোর জন্য চিন্তা ফিকির সব সময় তারা করে। কি বলেন? তাইলে আপনার পৃথিবীর মানুষগুলো সবচেয়ে ভালো সম্পর্ক কাদের সাথে করা দরকার ছিল? আলেমদের সাথে। কার সাথে? আলেমদের সাথে। আপনারা হয়তো এখানে পয়সা বেশি, 16 কোটি 20 কোটি টাকা খরচ করছেন একটা মসজিদের জন্যই। অন্যরা মনে করে ওনাদের পয়সা রাখার জায়গা নাই, প্রত্যেক জুমায় একজন এক্সপার্ট আনি ওনারা আলোচনা শুনে করায়। এটা আমাদের বহুত দোষের কিছু হইলো। আর আমরা যারা আসতেছি, আমরাও ধর্ম ব্যবসায়ী হয়ে গেলাম। চাটখিলে সময় মনে প্রত্যেক সপ্তাহে ডাক্তার আসে, ঢাকা মেডিকেল থেকে আসে কিনা, এক্সপার্ট ডাক্তাররা আপনাদেরকে ট্রিটমেন্ট দেয়। তাইলে বাংলাদেশ না পৃথিবীর একটা অন্যতম প্লেস আমি মনে করি। একজন প্রতি জুমে একজন এক্সপার্টদের আনি বয়ান শোনাই নিচ্ছেন, একজন এক আঙ্গিকে নতুন নতুন বিষয় প্রেজেন্ট করতেছে। এটা একটা শ্রেষ্ঠ দ্বীনি মারকাজ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আল্লাহ আপনাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসনে নবীজির সাথে যাতে আপনাদেরকে স্থান দেয়। এছাড়া আমার আর দোয়া নাই কর্তৃপক্ষের জন্য। প্রিয় বন্ধুরা,
তো তৎকালীন নবীদেরকে যে গালিগালাজ করছে, আমরা আজকে আলট্রাসোনোগ্রাফি করব, স্ক্যানিং করব আলোচনাটাতে, আমাদেরকে সেই গালিগালাজটা করে কি না? রেডি তো? সময় কিন্তু কম। তা আমি 9টা পয়েন্ট টুকছি। তৎকালীন নবীদের সাথে তারা ঠাট্টা করত। 2 নম্বর হলো মিডিয়া সন্ত্রাস করত, অপপ্রচার, আফসারি, কমেডি, বাটপা, সিটার, জোকার, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের সিরিয়াল লাগা। 110 নিয়ে আমার সিরিয়াল ভালো ছিল। হ্যাঁ, এই হারজানানে নাকি ব্যারিস্টার কিতে একটা আসিল, দেখ এমন খালি কান্দে কান্দে। 2200 পৃষ্ঠা অভিযোগ দায়ের করছে। হায় হায় রে মাবুদ রে মাবুদ। তো এটা হলো মিডিয়া সন্ত্রাস। মানে আমার এই এলাকার ভালো মানুষগুলোকে যখন কালারিং করে দেয়, তখন তার গতিপথ থেমে যায়। উপকার এটাই হয়। ইবলিচ্ছা সোনা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে ফেললো না, আল্লাহ রসুলের পিছে নামাজ পড়তো মসজিদে নববীতে আব্দুল্লাহ ইবনে উবাই। এতে উহুদের যুদ্ধে উপদেষ্টা পরিষদের সদস্য ছিল, কিন্তু তেজে মুনাফেক, নবী এটা জানে, কিন্তু তবুও সে গোত্র প্রতিনিধি ও শর্মার মতো রাখছে তার দাওয়াত দিবার নাই। সেখানে নবীরে যে মার দিছে, তায়েফের মার কি বেড়া, উহুদের মায়ের হলো যুগান্তকারী মায়ের, শেষ ফেলেট বানাই দিয়েছে নবীরে মারি। ইবলিচ্ছা বিবিসি নিউজ থেকে, তারপরে বোয়া সকল CNN নিউজ থেকে বললো, আরো করে রে মরে কর জিয়াদ করস। হ্যাঁ না, মক্কা তুই আইস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম দিয়ে আনছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, শেষ শেষ। এক সাহাবী মুসাইব ইবনে উমাইর সম্ভবত, উনি নবীজির তালহা রাদিয়াল্লাহু তাআলা কান্দলই কর, আমার হাত কাটিয়ে এলেছে, 72টা তরবারির কোপ খাইছে, ক্ষত বিক্ষত বেহুশের মতো। উনি কয়, ও নবীর সাহাবীরা রে, নবী মরে না রে, আছে আমার কাঁধের উপরে আছে, নবী বেহুশ। আল্লাহু আকবার। এটা কি মিডিয়া সন্ত্রাস? তাম পৃথিবীতে সবচেয়ে বড় আলেমগুলো, বড় মুজাহিদগুলো, যারা ইসলামকে নিয়ে চিন্তা করে, তা করে মিডিয়া সন্ত্রাসে বিভিন্ন উপাধি দি হতে রেখেছে। হয় জঙ্গি গেগো, নয় একটা কই মানে থুইরা। এই গালি দেওয়া খাচ্ছত কার? কাফেরদের। কার? এটা কি মিডিয়া সন্ত্রাস। আমি বিস্তারিত বলছি আয়াতে কারিমা দিয়ে, শুধু পরে যদি পয়েন্টগুলোই বলতে না পারি এই জন্য বলে যাচ্ছি। 3, পরকাল সম্পর্কে সন্দেহ করা। আবু বকর মুহাম্মদের পিছে রসেল কি ম্যাডাম মর, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যাঁ। শশী সাহেবের পয়সা তুই তো জায়গা নাই, কি দরকার এত কোটি টাকা খরচে? ঢাকাতে 100টা ফ্ল্যাট কিনতে পারত, কি দরকার? কি এর মত, কি এর পরকাল? এগুলা লই তারা ক্রিটিসাইজ করত, মানুষের খারাপ ধারণা দিত, যাতে নবীদের পথ থেকে মানুষ বেরিয়ে আসে। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে সন্দেহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল ছাড়েছে এদিন না আগে না, নবীজি গো কুনতু আরা গানাইমা মক্কা বেদারামাইন, আমি মক্কাবাসী গো ছাগল ছাড়াইছি 2 টাকা দিয়া, বদিল্লা ছিল। মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লা দিছে শুআইব আলাইহিস সালামের। কয় বছর? হ্যাঁ, আল্লাহ ছাড়াইছে। মুসা আলাইহিস সালাম যদি সোনাইমুড়ি আসতো, তো সোনাইমুড়ির মানুষ কইতো আল্লাহ করে হাগল বানাইছে, আমরা ওনার পিছিয়ে দিন ওয়াজ হইতাম, ওনারে আমরা মানতাম। ওনা তো 10 বছর তো সলিমুল্লাহকে ছাগল ছড়াইছে। প্রত্যেক নবীকে আল্লাহ কাজগুলো করেছে উম্মতের সাথে মিশিয়ে দিছে, মানে তারা মানুষের পক্ষ থেকে আসছে। যদি ফেরেশতা থেকে নবী পাঠাইতো, তো উম্মতে কইতো উনি এত আমল করে, তাহাজ্জুদ পড়ে, জিয়াদ করতে পারে, ওনার বহুত বল আছে, ওনারে কোপ দিলেও গাত লাগে না, মারলেও মায়ের গাত পড়ে না।
উনি জিয়াদ করতে পারে, আমরা কেমনে জিয়াদ করব? আর নবী কি উনি ফেরেশতা, উনি তো আর বিয়ে করে না। বিয়ে করলে না আমি চেয়ারম্যান সাহেবের মতো বুঝতো বোর নির্যাতন কারে কয়। এই জন্য নবী পাঠাইছে মানুষ থেকে। কার থেকে? মানুষ থেকে পাঠাইছে। এই কারণে তারা নবী রাসূলদের সম্মান নিয়ে তারা কথা বলতো, মানুষদের আই কন্টাক্ট মিসগাইড করত। 5, কোরআনের মাহফিলে বাধা দিত। 6, বুদ্ধিজীবীদের টকশো করে নবী ও আলেমদের অপমান করা। 7, উদ্ভট জিনিসের দাবি করা। এরপরে আসেন 8, নবী ও আলেমদেরকে এই উদ্ভট প্রশ্ন করা। একটা হলো উদ্ভট জিনিস চাওয়া, আর একটা হলো উদ্ভট প্রশ্ন করা। 9, অফার পলিসি অ্যাপ্লাই করা। জনে নবীদের সাথে আর ফাইত না, বুঝছেন নি? না পারি কইতে হচ্ছে হুজুর থাক নদনা আমাদের এত কথাই কইলাম, আপনার ওয়াজ করেন, বাইলে বাইলে আঙ্গো বিরুদ্ধে কইয়েন না। হ্যাঁ, কুলিয়াই ওয়াল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদেরটা আমাদের। ওই নদনা বাজারও কাবজা করিয়েন না, আমরা মূর্তির মার্কেটিং করিও, আমরা তৌহিদের মার্কেটিং করিয়েন। অথবা কিছুদিন আপনাকে মসজিদে নামাজ পড়েন, আর কিছুদিন আপনাকে মন্দিরে আসেন, আমরা আপনার মসজিদে আনো, এভাবে ওসমেয়ালে। এটা হলো অফার পলিসি। কি পলিসি? এইভাবে অনেক সময় হুজুরে করে কি করে, ওই আন্তর্জাতিক মাফিয়ারা এই দলের হুজুরের ডাক দেয়, এই দলের হুজুরের ডাক দেয়, অফার পলিসি। তবে ভাই সাহেব বাইর মতো করি তবে ভাই সাহেব তেলে আর পানি একসাথে হয় না। পুকুরে তেল এক ফোঁটা পড়লে দেখবেন তেলিটা খালি লড়ে ঘুরে, এমনি ঘুরে। আরেক ফোঁটা তেল যদি পায় চাপ করে মিলি যায়। আল্লাহ আল্লাহ যারা একনিষ্ঠ তাওহীদের সেবক, যারা নবীর প্রেমিক, যারা তারা বাতিলের সাথে আঁতাত করে। আসেন এবার ওয়াজ। সময় কতটুকু হইল পরে? আচ্ছা, সময় আছে আলহামদুলিল্লাহ। ওখানে একটা বড় ঘড়ি লাগাই দিবেন, যাতে আলোচনা বসলে এখানে দেখা বড় হইলে ভালো, তবে ডিজিটাল হইলে ভালো হইব, তাহলে দেখা যাবে। প্রিয় বন্ধুরা, তো আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা বলছি আর আল্লাহর যে আয়াতটা বলছি, হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মুযিকতুম কুল্লা মুমাসসাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। পরকাল সম্পর্কে সন্দেহ পোষণ কিভাবে কয়? তোমাদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াজটি করে, আমরা মরে গেলে নদনাতে হাড় গোড় সব শেষ, কেমনে আল্লাহ আবার আমাকে জীবিত করব? এই তারা এইসব প্রশ্ন করি করি মানুষের ফেসবুকে লিখতো, আর কি কইতো, আইজা মিতনা কুন্না তুরাবান ইজামান আইন্না লামা বরসুন। আমরা বুঝি মরে হাড় গোড় সব শেষ হয়ে গেলে আবার বুঝি আমরা মানুষ হয়ে যাব। আমি হাঁকে হাঁকে আসমানের দিকে চাই, জান্নাত কোনো দেখা যায়নি। জান্নাত এটা এখনো আছে, এই চোখে দেখা যায় না। আগে 20 বছর আগে যদি কইতো হেদায়েতুল্লাহ বা বাচ্চা নাডা তোমার 10,000 আমি মোবাইলে দিছি, ওই আর নাডামি গুতেতি জায়গা হাস না, মোবাইলে কেমনে রে টেয়া দেয়। ওন ঠিকই মোবাইলে টেয়া হইলে কখন টেয়া পাইছি, ঠিক কিনা? তো টেয়া কেমনে ঢুকলো কেমনে বাহারিল এটা দেখা গেছে। হ্যাঁ, আল্লাহ কয় আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা তোমার উপরে কি এমন একটা সময় পার হয় না অনেক, যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না দুনিয়াতে। লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মনজুর মাযকুরা। রফিকুল্লাহর উপরে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের উপরে কি এমন একটা সময় যায় না? পৃথিবীর মানুষ 1900 সালে বুঝতো না যে ডোনাল্ড ট্রাম্প আছে, আফসারি আছে। তুমি তো ইতিহাসে ছিল না। আনছি কোথা থেকে? সামান্য নাফাক বীর্য থেকে, যদি গায়ে লাগলে গোসল ফরজ হয়, খবিষ্যা গন্ধ নিশি কন্ত আস্তা দুর্গন্ধযুক্ত জায়গাতে দিতেছি, পেশাবের রাস্তাতে। আমার পেশাবের রাস্তা দিয়ে নিয়ে বাহির করছি, এটা দিয়ে মিনসের রক্ত খাওয়াইছি।
খাওয়াই এটা দিয়ে আনছি, ইস তো আনি তোমার আমি নোবেল বিজ্ঞানী বানাইছি, আলফ্রেড নোবেল হইছ, রাষ্ট্রপতি হইছ, পাইলট হইছ, বিমান চালাও। বন্দা তুমি বুঝে আমার সাথে রংবাজিটা করো। আল্লাহ আল্লাহ শাহানু বলেন, বন্দা আমার সামনে ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আল্লাহ তো দুঃখ নাই, আল্লাহ আগবাত দুঃখ কর, জালে জালে বই দুঃখ করে নাই, জাল কার কাছে কইতে মনের দুঃখ গো জাল আল্লাহ কইতে আছে। এটা বুঝাইবার জন্য বলি, আল্লাহ তো দুঃখ থেকে মুনাজ্জাহ, ফুত পবিত্র। মানুষের আমি বীর্য দি বানাইলাম, আমি যেমনি একটু স্টাইল করছি, তোমরা একটু এভাবে স্টাইল করো, দাও গালে হাত দাও, এদিকে হ্যাঁ আমার দিকে তাকাও, দাও। আল্লাহ কইতে আছে আমি মানুষকে বাইর মতো কও, আমি মানুষকে বীর্য দিয়ে বানাইলাম, আর সে আমার সাথে রুটা দিছি, আর ফাইজা হুয়া খাসিম মুবিন, গ্রামাটিক্যাল স্ট্রাকচার সে আমার সাথে মার্কেটিং করে। আমি কি পরকালে আবার উঠবো কিনা, আল্লাহ আমারে বানাইবো কেমনে, পরে তে মৃত বীর্যরে 40 কোটি শুক্রাণু থেকে রফিকুল্লাহ বানাইলাম আমি, আর 39,99,99,999টা শুক্রাণু মারিয়ে লাইলাম। বাম ফাতে বসকাইলাম তোরে, বসকাইলাম বন্দা, আল্লাহু আকবার। এইভাবে তারা পরকালে সন্দেহ করত। আসেনি এখন পৃথিবীর 800 কোটি মানুষ সন্দেহ করেনি? করে। একটা মানুষ পরকালে চিন্তা করে না, সব অস্ত্র বানায় রেডি করে, কিনলেই তৃতীয় বিশ্বযুদ্ধ করবার। কালকে রাত্রে আমার কাশ্মীরের বাইগরে রাখে নেওয়া নেট বন্ধ করে মারিয়ে দিয়েছি, আমি কান্দি দিছি, কাঁদছি, ওনার কাছে 2 বার দোয়া চাইছি। পৃথিবীর কেউ জানে না এই ফলাটা কি মার দিতেছে আমার কাশ্মীরের বাইগরে। তোমরা তো বেহেশতে আসো, আমার বাইগরে শেষ করিয়ে লেতেছে, ডিগলার দি মারে, নেট বন্ধ, 40 বছরও কাশ্মীরে নেট নাই। এই বদদোয়াটা আর বাংলাদেশের বদদোয়াটা 54 বছর যে ফাইজলামি আমাদের সাথে করছে, তারা এই বদদোয়াটায় গজওয়ায়ে হিন্দ অতি শীঘ্রই আসতেছে, চীন দেশ আসতেছে, চীন দেশের ঘাঁটি করিয়ে নেবে। হাসপাতাল তো বানাইতো না, আইবার মরদ। তোরা তো দেখতেছ উন্নয়ন আর উন্নয়ন আর নির্বাচন, আই দেখতেছি তো গো নির্বাচন। আমরা এগুলো বললে কহ আসাতিরুল্লাহ আলিম হুজুরে কি জানে। তাম পৃথিবীর মানুষ তোরা যা জানোস না, এর চারু উপরে রেঞ্জের ক্লাস হলো হুজুরদের। বৈষয়িক জ্ঞান নেই, মোবাইল বানাইবো এটি কাফেররা বানালে, আল্লাহ আঙ্গ বদিল্লা বানাই দেখছে। বিমান বানাইবার আল্লাহ আফসারিরে ফাটাবে, কাফেররা বিমান বানাইবো, আফসারিরা ছড়ে হজ যাইব, ক্ষেত্রে মাল দিব। আর কি না 4-5 বছর পরে তুই ঠিক কইস, জোরে গো মাইক ইডি নাট বল্টু গুতাই গাতাই বানাই পারলা আফসারি করে আর আলেমের করে ফাটানো। কাজী ইব্রাহিম যে কইছে করোনা পাইছে আমাদের সাহিত্য সব মানুষ তার পাগল কইছে, করোনা পাইছে লোমো হালাইতে আর বাংলাদেশে আচ্ছা নি। এতে প্রথম গেছে যাত্রাবাড়ি কনে মাছ বাজারও, গোস্ত বাজারও, দেখছে যে মাছের যেভাবে পুড়ে ওয়াল লাগছে, মাস্ক কারো নাই। করোনা এই দেশও আসে আল্লাহ নাই। করোনা দৌড় দিন ফ্লাইওভার পার হই, সাইনবোর্ডের কাছে আছে রায়ের বাগ শনি রাখা পার হই, হেতে সাইনবোর্ড এনে আছে সিটাং রোড, আসে লোকাল বাস উঠছে, উড়ি মনে করছে লোকাল বাসও করে যেদিকে যায় নরসিংদীর দিকে যাইব। যেইভাবে লোকাল বাসে মানুষ ওড়ে, করোনা ভাই আর আকলিস ওই আরে কত জানালা দি তোরা জায়গা দে। আয় কানে দিচ্ছি কাজী ইব্রাহিম সাহেবের সেলুট জানাইয়ের আয়তার নয় বাংলাদেশে করোনা হাঙ্গ লোম আলাইছেনি তো আলেমে কেমনি বসে এটা মরার পর তোরা ব্যাকে বুঝবি ব্যাগ তো শেয়ানা কমিটির মহাসচিব হুজুর গেরা। আল্লাহু আকবার। তাম জগতে অজ্ঞান নবীরে কেউ বালা কয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু কারোর সাথে মুসাফা দিলে জান্নাতের গ্রাম আসে, কারোর সাথে মুসাফা মোয়ানাকা করলে কলিজা ঠান্ডা হয়ে যায়।
কোনো পথ দিয়ে নদনা দিয়ে হাঁটলে 1 সপ্তাহ পর্যন্ত জান্নাতের গ্রাম আসে। কথাগুলো এত সুন্দর, মুক্তা মালার মতো কথা, এত সুন্দর চেহারা, তাকাইতেই মন চায়, এত সুন্দর কথা, তার অল সুন্দর আর সুন্দর। কিন্তু ওনারে মক্কাবাসী 2 অজ্ঞা লোক ছাড়া বেগ বলে গালিগালাজ করত। লক্ষ লক্ষ পয়গাম্বর, কারো ঘরে গ্রামবাসী, এলাকার মানুষ, থানার মানুষ, জেলার মানুষ ভালো কইছেনি। আরো কি কোন নবী রাসূলের নিজের গ্রামে থাকতে দেয় না। আপনি এলাকার বড় নেতা হইবেন, বড় আলেম হইবেন, বড় ধনী হইবেন, আপনারা থাকতে দিবেন এলাকার মানুষ। নবীদেরকে থাকতে দেয় না, আপনারা কেমনে থাকতে দেয়? তাইলে কি নবীরা ঠিক পথে ছিল না জনগণ ঠিক পথে ছিল? কথা বলেন। মসজিদে ভোটাভুটি হয়ে যাক, নির্বাচন মসজিদে চলবে, তাইলে আলেমেরা ঠিক পথে আছে না পাবলিক ঠিক পথে আছে? বুঝলাম না। হ্যাঁ, রাজনৈতিক কমেন্টস করি। এদিন আমি আঙ্গুল ভাঙ্গি বার করলাম 38টা মন্ত্রণালয়, মহাগ্রন্থ আল কোরআনের সব আয়াতগুলা লিখিয়ে দিছে। শিক্ষা মন্ত্রণালয় 780টা আয়াত, বিমান মন্ত্রণালয় লই, বিমান ও পর্যটন মন্ত্রণালয় লই 21টা আয়াত, এগ্রিকালচার সেক্টর লই অসংখ্য আয়াত। এটা আরেকটা আলোচনা, আমি এটা আগাইতে হইব। আলেমেরা ঠিক পথে আছে, কিন্তু আলেমদের ওয়াজদেরকে নিয়ে, আলেমদেরকে এগুলো নিয়ে তারা ক্রিটিসাইজ করছে। তাইলে পরকাল সত্য কিনা? পরকাল সত্য কিনা? 800 কোটি মানুষ মানে না, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আমি সিঙ্গাপুর, থাইল্যান্ড শরীফে দেখলাম এত সুন্দর মানুষ রে, একটা ফোড়ার দাগ না শরীরের মধ্যে, বেড়া বেড়ি, এত সুন্দর বেড়ি, বেড়া লাইট ফিল, এত সুন্দর মানুষ। হাফ পেন ইঞ্চি, 2-3 ইঞ্চি হলো হাফ পেন আর কি। এটা তো মসজিদে কইলেও মসজিদের ইজ্জত নষ্ট। তা আমি দেখে কাঁদলাম। সিঙ্গাপুরের যুবকের হুজুর সহজ হয়েছে না, প্রস্তাব দিয়ে লেগে গেলাম, রে কাঁদির নীতির রূপ দেখি নরে, এত সুন্দর মানুষটা পিলারের মতো আর্ট করছে আল্লাহ, কেমনে জাহান নামে আল্লাহ তাকে জ্বালাইব। 800 কোটি মানুষ আল্লাহরে লই চিন্তাও করে না। কত বড় খারাপের খারাপ হইলে আল্লাহ কইছে জিনা করলে তারে পাথর দিয়ে হত্যা করো। পাথর হচ্ছে জাহান্নামের একটা অংশ। যে আল্লাহ 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন পাঠাইতেছে আপনাকে, অক্সিজেনটা আপনার এসি ফিল্টার দিয়ে, সেন্ট্রাল এসি দিয়ে বাতাসটা খাওয়া, সচিব সাহেবের যাতে কষ্ট না হয়, দুর্বল মানুষ, রিটায়ার্ডের মানুষ। আল্লাহ এসি ফিল্টার দিয়ে দিছে গাছের পাতা, 2 কোটি ছিদ্র গাছের পাতা দিয়ে নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন নেই। এখানে হলে ফুসফুসে 4 কোটি ছিদ্র, এই ফিল্টার দিয়ে তারপর অক্সিজেন মানুষটা বাঁচে। লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অক্সিজেনে 4টা দাগ খেলে তখন সচিব সাহেব আর আফসারি সাহেব বাবের লগে খেলে আই লাভ ইউ। কথা কর, যদি যদি জোরে কর, যদি অক্সিজেন বন্ধ হয় কি তো অঙ্গ সচিব সাহেব। এই যে সচিব সাহেবের যে ফিল্টারটা আসতেছে কোথা থেকে? 9,30,00,000 মাইল দূরে। কোথা থেকে? সূর্য থেকে। বেড়া কে কয়? হযরত আল্লামা নিউটন। ইয়ান আই হুজুরের কথা। সচিব সাহেব কই দেই না, আসেনি কনময় আপনি ফিসের কালাসে বললেন কা আল্লাহ আপনারে 38 জনের একজন বানাইছে বাংলাদেশের, আপনার কলজের মধ্যে বইয়ে লিল্লাহে তাকবীর। ওই নাসির ভাইও অস্ট্রেলিয়া তো চলিয়েছে, বিমানও দোয়া করি যাতে আপনার বয়ারটা শুনতে পারি। এত ভালো তোরা ভাষা সাহারে আমি প্রমাণ পাই গেছি। আমার আরবি বিশ্ববিদ্যালয়টাও সম্ভবত এই এলাকা হওয়ার সম্ভাবনা আছে। লোক নাম দিছে 773 পর্যন্ত দেখছি, 1000 মানুষে পড়িও। 600 লোক নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী। যুক্তিবাদী সাহেব আমার বলছিল, ও না, আপনাকে দক্ষিণবঙ্গের মানুষ ভালোবাসে, আপনি সেখানে ওয়াজ করেন। কাজী ইব্রাহিম সাহেবের বললাম আমি একটু কারেকশন হই, শুদ্ধ ভাষায় বলি। ও না না, আপনি আগদেশের ভাষা ওয়াজ করবেন, এগুলো আপনি শোনে।
তো দোয়া করেন আল্লাহ যাতে আমার আরবি বিশ্ববিদ্যালয়টা কবুল করে। অতি শীঘ্রই আমরা জায়গা শনাক্ত করতেছি। জনে 1 ডিসিমেল অল্প পয়সা। আমি কোনো অবস্থার নামেও থাকবো না, মালিকও থাকবো না। এই কমিটি করে টাকা আপনারাই রিসিভ করবেন। আপনার দলিলেও আমার নাম থাকবে না, কোথায় আমার নাম দিতে চাইলেও আমি নাই। পৃথিবীকে আমি তাক করাই দেব, নিঃস্বার্থভাবে আমি কাজ করি। আমার টাকাটাও আমি ওই অ্যাকাউন্টে দেব। আমিন কর। এখন অক্সিজেনটা কোথা থেকে আসলো? সূর্য থেকে। কোথা থেকে? কোনোদিন খেয়াল করছেন? করোনা ভাইরাসের টিকা দিছেন, কিন্তু আল্লাহ ব্যবস্থা করতেছে আপনার সূর্য থেকে আপনাকে বাঁচায় রেখেছে অক্সিজেন দিয়া। সেখান থেকে আসতেছে হাইড্রোজেন। হাইড্রোজেনটা দিতেছে তাপমাত্রা হলো 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে আস্তে আস্তে কমায় 26-27 ডিগ্রিতে আছে সোনাইমুড়ি। 80 গাছের পাতার ভিতরে 80 নাইট্রোজেন চক্রের মাধ্যমে আস্তে করে এখানে ঢোকে। সেই বান্দাকে বলতেছে আল্লাহ, বান্দা তুই যদি জিনা করস, ওরো হাত খোলেন, আমার মতো একটু ইমোশন দেখেন, ওরো জোরে কর, ওরো জোরে কর, ওরো তুই যদি জিনা করস, তোরে ফাতরে ফাতরে উড়ালাইম। কে কয়? এখন দেখা আল্লাহর কে কয়? আশাইকু আশাইকাতু ইজা জানায়া ফারজুহুমা। বুড়া বুড়ি যদি জিনা করে আল্লাহ কো তারে ফাতরে উড়ালা। আর নারী কমিশন সংস্কার করে, প্রতি তাদেরকে শ্রমের মর্যাদা দিতে হবে। কথা বলেন। আমাদের সব আলেমেরে দাঁড় করাই ক্রস ফায়ারে মারিয়েলাম, আর আঙ্গরে বেজ্জিতি করিয়েন না। আল্লাহ এই গ্রন্থে করতেছে জিনার শাস্তি মৃত্যুদণ্ড, আর কমিশনে সুপারিশ করছে কি? মহিলারা সোনামণি হোটেল চলিব, বেচা কিনা করিব। কথা বলেন না কেন? কথা বল। জুমার নামাজ পড়তে আইস, কোরআন বুঝি নাও, কোরআন বুঝি নাও। এইভাবে এই জিনিসগুলো নিয়ে ইসলামটারে তারা পরকাল সম্পর্কে সন্দেহ করত। 2 নম্বর অপশন যে হাদিসটা বলছি, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানদেরকে গালিগালাজ করা ফুসুকি। আলেমদেরকে তো গালিগালাজ করা মারাত্মক মারাত্মক গুনাহ। নবীরে গালি দিলে ইমান থাকেনি। নবীর স্টার্টিং সিটে আছে কে? আলেমেরা। আপনি ওই দৃষ্টিতে কথা বলবেন। আপনার স্বার্থের বাইরে গেলে খালেক, তখন খালেক বিরোধিতা চলে যায়। আমাদের কথা যদি ভালো না লাগে মনে করবেন আপনার ইমানের সমস্যা। প্রিয় বন্ধুরা, ঠাট্টা করতে এভাবে ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। এই লোকের কাছে নি নদনা কোরআন নাযিল হইছে, ওরে ওরে ওরে, এটা পাগলে না। তারা কি বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কথা বলেন, কি বলতো? আমি তো অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই, এদিকে এদিকে চান না ভাই। আহা, এখন কোনো কথা বলিয়েন না, আমি সব কাজ করে দিব আপনাদের। আল্লাহর রাস্তা আমার দিকে চান। এই আমাদের অনুষ্ঠানটা সারা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছে। আপনারা মনে করছেন এটা সোনাইমুড়ির অনুষ্ঠান, এই জন্য এই জিনিসগুলো এলাকার বদনামি হবে। শুধু আমার দিকে তাকাই থাকেন। প্রিয় বন্ধুরা, নবীরে কয় পাগল, আবার অনেক সময় কয় কি ওয়াকালাল কাফিরুন হাযা সাহিরুন কাযযাব। এই নবী হলো জাদুকর, তার ওয়াজ শুনলে মানুষ জাদুর মতো তাসির হয়ে হেদায়েত হয়ে যায়। কাযযাব, মিথ্যুকের মিথ্যুক। নবীরে কি কয়? তা আমি আফসারিরে সিটার কয়, বাক্কার কয়, কিতা কিতা কার দালাল কয়। যার জীবনে দেখি না আই বলে কার দালাল হয়ে গেছে। এগুলা কাদের কথা? কাফেরদের মতো কথা। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো হযরত আবু জাহেল ফাঁড়া সার্টিফিকেট দিছে অনলাইনে, আর মুগিরা হারামজাদা ইউনিয়ন সচিব, হেরে হারামজাদা আল্লাহ কইছে কতুল্লিন বাদা জালিকা জানিন। 9টা গালি তারে আল্লাহ দিছে সূরা কলমে। মুগিরা হারামজাদা সহ ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট সনদ দিছে নবী আল আমিন। কি আমিন?
নৌকা মেম্বর ভিতরে অজ্ঞা মেম্বরও কোনো মুসলমানের ছিল নি? মক্কা ইউনিয়ন পরিষদে কোনো মুসলমান মেম্বর আসিল নি? বেগুন কে আবু জাইল্লার লোক আসিল না? আবু জাইল্লার বাচ্চু ভাই, মিন্টা ভাই, টুটুল্লা ভাই, জোনটা ভাই, হযরত আবু জাইল্লার লোক না তারা? কথা বলেন না, বলেন না। দেখেন নবীরে কয় আল্লাহ কোট করে দিচ্ছে সূরা সুয়াদ 4 নম্বর আয়াত, হাযা সাহিরুন কাযাব, এ নবী জাদুকর এবং মৃত্যুকের মৃত্যুক, নাউজুবিল্লাহ। আমাদের আলেমদেরকে এই জামানার মানুষও মৃত্যুক মনে করে, এই কারণে হেদায়েত আপনাদের নসিবে হচ্ছে না। অনেকগুলো কথা বলতে পারলাম না। নবীর উম্মতের দিয়েও তারা ঠাট্টা করত। কিভাবে? ওয়াসাবি মিনাল মুস্তাদাফিন ওয়া ইয়াজালুনাহু মাসানাল লিদ্দাহকি ওয়াল হামজু আল গামজে ওয়া ইয়াকুলুনা, কি কইতো? ওয়া কাযালিকা ফাতান্না বা'দুম বিবাদিন লিয়াকুলু হাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাহিনিনা আলাইসা আল্লাহু বিআলাম বিশাকিরিন। নবী সাহাবীর ঘরে দেখলে কইতো, হ্যাঁ এখানে আবু হুরায়রা, কি রে তোর তো ফোন সিনা হয়ে গেছে, বাচ্চা দিয়ে বেলা আল্লাহ কিতা দে, কি রে আবু বকর, শোনাবি উঠতে আল্লাহ তরমুজ বেচছিলি, আমার তো গালিটা উঠে গেছি, গামজুন লামজুন হামজুন এভাবে টিপ্পনি কাটতো, গালি গালাজ করতো, ওইয়া ধাকুন আসতো। ও বাচ্চার দোয়ানো বই বই ইসলামী আন্দোলন কর্মীর করে দেখলে হাসে, কেউ পাতিজা কাফেরি খাচ্ছ, কি খাচ্ছ? কি রে মোহাম্মদ সাল্লাল্লাহু পার্টি করি তো দিনের দিন গরিব হয়ে যা। এই ক্রিটিসাইজ আঙ্গরাও করে, ও হুজুর আলেম হলে তো বহুত কিছু হয়ে যেত, বিল্ডিং করলেও কম্মা হুজুরের কেন বিল্ডিং করে, সাইকেল চালাইলেও কম্মা হুজুরের কেন সাইকেল চালায়, এটা এটি করি কুলে খায়, বেতন এলে খায় দেখলেও কয় মা ওরা বেতন নিগুন সাহায্য মসজিদে চলতে পারে না, ফিনিও গাড়ি লই হুজুরে তো শখ করে, আবার দনিলে হুজুর এতটাই লন একটা ফাঁসের লইতে পারে না, এবার বিমান লইলে কেবল আগ হইসা দিতে ধর্ম ব্যবসা শুরু করে দিছে, কি এক মুসিবতে আছে, ঠিক না? বালা বিয়ে করলে কয় আপনারা তো বালা বিয়ে করবেন, কা বালা বিয়ে আটা করবো, আপনারা আগে বোর দিকে সাহায্য থাকবেন। আচ্ছা ইমামতি সিটে আফসারি হুজুর নোয়াজটা হড়াইলে হুজুরের 60টা বউ লাগবে বিশ্ব সুন্দরী, তাইলে আর কারো বোর দিকে মন চাইতো রহ গাইরিল মাকতুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওরে কথা কয় না। নবীর করে আল্লাহ বিয়ে বেশি করাইছে না কম করাইছে? হ্যাঁ, আঙ্গারও তো বিয়ে বেশি করালি না। অজ্ঞা মুসল্লিও করে না হুজুর আর মাইয়াকে বস্তা করিয়ে আনছি, জুমার নজর পরে আপনি বিয়ে করিয়েন যান। হা হা, এই তারা ঠাট্টা মশকরা করত, উম্মত গরিব ছিল, তারা ক্রিটিসাইজ করত। আলেমেরা ব্যবসা বাণিজ্যের দিকে যায় না, আমাদের মতো লোক আমরা ব্যবসা বাণিজ্য করলে হাজার হাজার কোটি টাকা কামাইতে পারতাম। আল্লাহর দানীয় ব্রেন কোথায়ও দিচ্ছি না, দেব না, আল্লাহর ব্রেন আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ তুমি আমার ব্রেনকে তোমার জন্য কবুল করো, পুরস্কার পয়সা এটার এই বেতন কত টাকা এটা তুমি দিবা, আমরা তোমার হয়ে গেছি, জীবন চলার জন্য যা যা দরকার দায় দায়িত্ব তোমার হাতে আল্লাহ। পড়ি আমরা আমিন। মিডিয়া সন্ত্রাস নিয়ে তো বলছি এইভাবে, পালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও আসিলা, এনদনা খুগিনা তো না বইবে ক আবু জাইল্লা ইরে আবু বকর ইরে উমর তো করে আল্লাহ আগল করছে নাকি? কি তো কাকু এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তো করে এত রকম সুন্দর সুন্দর কথা কয়, এডি তো তার রাচ্চা জিনগুতে লেই দেয় একতাতাবাহা, আফসার ইডি হাতে বাড়ি লেই আনছে, এত তোকে হইসা যায় জায়েজ করি বেল্লা, এ কথা এর আগের তো ঠেলে চলিয়েছে। আল্লাহ ইয়ান ওয়াজ করে দিছে, এ কোট করে দিছে, আল্লাহু আকবার, সূরা ফুরকানের 5 নম্বর আয়াতে। ওলামায়ে কেরাম বানায় বানায় কথা বলে না, তারা আল্লাহর ওহীগুলো বলে, আপনারা পড়েন ওহীগুলো পড়েন। এরপর আসেন 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলা। কয় কিভাবে? হাজার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ফুরকানের 7 নম্বর আয়াত।
ওম্মা বাচ্চু ভাই একে বুঝি আপনার আখেরি জামানার নবী মামা হেমি আঙুল লাইন ভাত খায়, আঙুল লাইনে নদনা বাজারও যায়। ওম্মা হুজুর বাজারও গেল দোষ আহে দিন না সাতক বেকার দিন লাকসাম শরীফ গেছি অনেক গেছে ঘুমাইয়ে কাকু ঘুমাইয়ে এত তো ঘুমাইছে কাকু তুমি যা ভিজিট করে দিয়ে দাও। সচিব সাহেবে যে নাসির বেদে টিয়া দিয়ে আমার আনছে কাকু তোমরা যে ঘুম যাও এ মফিজ এসি বন্ধ কর। কথা বুঝিনি তো এই বোতরে ভাই, কথা তো শিরে শিরে খাবাই দিতে আসি। তো কয় মা বাচ্চু ভাই এ মোহাম্মদ সাল্লাম আঙ্গল লগের নতনা বাজার যায় তরমুজ কিনে এদের নাই সার কাতি লাকসাম শরীফ গেছে জলে কিনতাম। দোয়ানদার খুব ভালো মানুষ, আমার ভক্ত ভালোবাসে। ও এই সাবজেক্ট এই লেবাস আমরা মানায় না, কারণ এই লেবাসটি গেলে তো সেলফি উড়াইতে উড়াইতে শেষ। আয় অনেক সময় মফিজের মতো চলি তুই আর সেফটি হলো মাহফিলে গেলে পোক্তাগুলি আমরা জিরেফি কিনি কুচু একটু নিগে হলদা নথিতি এতে তো নটাতে লাড়া খাওয়াইব আয় হত্যাগুলোকে জিরেফি কিনি। তো নবী কইলাম তো আয় হেকানা সাফ করবার সময় কি যুগ বেডালে নিজেই আয় অন তাজা হয়ে আইছি কোত্তা ফাল্টাইবার টাইম নেই। মাছ আলাইবার সময় মাছের ড্রেস ও আল্লাহ শকর বারে বার পোনা ধরবো না পোনা ধরবো না রে আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে মৎস্য আইন লঙ্ঘন করবো না লঙ্ঘন করবো না রে আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে। পোনার ধারণ একটা আইন করছে আমার সম্মানিত স্যার ডক্টর ইউনুস। আমাদের মৎস্য আইনে যখন আমরা মাছ ধরা বন্ধ ইন্ডিয়া মাছ ধরা যায় আঙ্গুল সেলারা যখন মাছ বন্ধ করে তারা ঠাসায় ধরে জাহাজ দিই। এবারে ডাক্তার ইউনুস সাহেবে তারের মতো সোজা করছে তোমার যে সময় নিষিদ্ধ আঙ্গ নিষিদ্ধ প্রত্যেক জায়গায় জায়গা লোক মাতি চারটে বেড়া কথা ঠিক কিনা এইটারে তারের মতো সোজা আঙ্গ ট্যাক্টারে করি কটে আর আলু বেচছি না নেপাল আমনকে হিন্দুরা না খাম কয় আঙ্গ ট্রাক চলতো হাইতো ন বস উনি কইছে আমনকে শুধু হাইতে ন আঙ্গ অসুবিধা আরো বেশ কয়েকটা আমদানি নিষিদ্ধ শেরের উপতি সুয়াসের হইলে রে ভাই কথা কয় না। তো মৎস্য ভোনা 1 কেজি করে অবমুক্ত করবেন আল্লাহর নিয়ামত আপনারা গ্রহণ করতে পারবেন। কোটি কোটি মেট্রিক টন খাদ্য নদী থেকে উৎপাদিত হবে কোনা আমিন। তো মাসালাইমের সময় আফসারি এড্রেস নি থাকবো ওরে কথা কয় না। এ আবু জাহেল্লা কয় রে বাচ্চু এরে ওমর এরে মাসুদ এরে বিলাল মুহাম্মদের ফাতিতে করস ওই সাহেবে আঙুল নামে বাজার ছাগল মূলা গরু মূলা ইয়ামসি ফির তারিখ ইয়াকুলু তাআম ইয়ামসি বিল আসওয়াক কে কয় ওয়াজটা করে কে আল্লাহ ওয়াজটা করে কে। আর সূরা ফুরকানের 7 নম্বর আয়াত হুজুরেরা ব্যবসা করলেও দোষ ওমা হুজুরে কেন গরু ব্যবসা করে তো হুজুরের তরমুজ ব্যবসা করলে তরমুজের দালালি দিচ্ছে হুজুরে জিডে করে এড়ে দোষ জিডে করে এড়ে দোষ। এই কথাটা কার কাফেরের না মুসলমানের ইডি আর কইবিনি। সৌদি আরবের নাসের ভাই প্রত্যেকটা ইমাম সালাম হিরে দৌড় দিয়ে যায় বেচা কিনা করে আগে মাল সাজায় রেডি রায় সালামটা হিরেইয়ে আমরা লোকে আর হোল খুলিয়ে লেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে আপনার লোক আর হিসাব নিকাশ শেষ। আর আঙ্গ সমাজ হলে হুজুর ও তো ছোট্ট করে দোয়া করেন না মিলা দইব হুজুরের আরো আধা ঘন্টা ওভার টাইমে আটকায় হে এনে যাইয়ে তারা গাড়িতে বেচা কিনা সবজি আতর বিভিন্ন রকমের জিনিস বাক্কা পয়সা বেচা কিনা করে। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এ
বেয়ানো করি বেছে ওই মিচ্ছু মিছি গাড়িগুলো আছে খোলা গাড়ি। আর আঙ্গ বাংলাদেশের ইমামেরা যদি নামাজ শেষে ব্যবসাটা করতো, ও তা হা এবার নামাজের মধ্যে চিন্তা করছে কটে বেতন যাবে। এই জসিম হেতু হাবুলা কুদ্দুস হুজুর চাকরি অন খা, ঠিক না? হায় 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 মুসলমান রে, ইসলামটা বুঝতে হবে। রিজিকের 100 ভাগের 90 ভাগ ব্যবসাতে। আর তোমরা শুধু ব্যবসা করি না, আল্লাহ মাফ করো। তো এই আলেমদেরকে এই যে সম্মান নিয়ে সন্দেহ করা, এগুলা কি খাচ্ছ? কুফুরি খাচ্ছ। 5 কোরআনের মাহফিলে বাধা দেওয়া। এটা হলো ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সূরা ফুসসিলাতে 46 নম্বর আয়াত। এই তোমরা মুখের মাহফিলে যাইও না, মাহফিলের অনুমতি এমন লাগবো। কোন মুসলমান যদি অনুমতির গেড়া কলে মাহফিলে আটকায়, তার ইমান থাকবো? মাহফিল হইতো হাইতো না, এ কুদ্দুস কোবা। এতে কি কোরআনের দুশমন না বন্ধু? এতের কি সিরিয়াল কাফের গো সিরিয়ালে না মুমিনের সিরিয়ালে? তুই আলেমের গো মাহফিলে তুই কিনলে যাও, তোর কি দরকার? আমি টাকা দিছি না 10,000 টাকা দিছো তুমি মাহফিলে এতগুলা লোকের সামনে বক্তৃতা দিবার লাই। তুমি সোনাই মুড়িতে লোকেগুলা থুবাইতে এত হাজার লোক, তোমার নির্গাত 2 কোটি টাকা যাইব। তুই 10,000 টিয়া দি তুই মাহফিলে মিডিয়ার সামনে উড়ি, তুই আল্লাহর কোরআন থেকে সময় নিয়া 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তুই বক্তৃতা দিছ, টিয়া তুই ধর্মেরে দিছ, ওই তুই রাজনীতি করবার লাই। এইটারে কয় ধর্ম ব্যবসা। কি ব্যবসা? কথা কচ্ছে আফসারি যে হইসাটা না কি রয়েছে, হেতে শিক্ষক হিসেবে আসে, হেতে হইসার না লাগছে। তোকে তো দিন শিক্ষা ডাক্তার, ডাক্তারে ভিজিট নেয় কি নেয়? আরে ভাই কথা কও কি নেয়? এরে মাসুদ তুই ডালাম দিব ঔষধ কা ভাই? আল্লাহ আরে ভাত খাবাইবি তুই তাহলে এডি করি গে সোজা সোজা তারের মতো সোজাইব। তুই ডালাম দিব ঔষধ দে। ডালাম দি বইলে সচিব সাহেবে বইব এসকারা হয়ে গেছে, বাবিও এসকারা, হেমিয়া ভূতি থাক বই থাক, বুড়িকে করলে যায়। তুই মাসুদ যে কিনলে ডালাম দিছ আর মুখস এ জীবনে শেষ হয়ে গেছে, সব ক্যামেরাতে গেছে। তুই তারের মতো সোজাই বই থাকবি কেলাস, যেমনে কই কথা এমনি ঠাস ঠাস করে মারবি। রেডি? কথা কনা রেডি? তো ধর্ম ব্যবসায়ী কারে কয় বুঝছেন নি? তোর ইয়ানো বক্তৃতা দিতে কইছে কে? তুই আইস ভাই ইয়ানো ওয়াজ শুনবার লাই, কি কইবার লাই? ক্ষমতা চাইবার আগে আগে তো মাহফিল বন্ধ করে দেন। কথা ঠিক কি না? এই শ্রোতাদেরকে বাধা দিত, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনিও না। কোরআনের মাহফিলে 16টা জায়গা থেকে পারমিশন আনন লাগে, পূজার কোনো পারমিশন নাই। আরশো রব তুমি আমাদেরকে তৌফিক দাও, সুযোগ দাও, তোমার বাণীগুলো আমরা তোমার বান্দাদেরকে শুনাই দিই, সেই সুযোগ তুমি আমাদেরকে দিও আল্লাহ। আমিন কও। 6 বুদ্ধিজীবীদেরকে টকশো করে নবী ও আলেমদেরকে অপমান করা। এই ওয়াকাত জাকারা আলু সাহের আন্নার নাদার আব্দুল হারেস কালা মাররাতান লি কুরাইশ, কুরাইশের কো বুদ্ধিজীবী আছিল নজরিয়া, হাতে আই কইয়া মাশারা কুরাইশিন ওয়াল্লাহি লাকাত নাযাল বিকুম আমরুন আযীম। একদিন টকশোতে কয় মিটিংয়ে, নোয়াখালী শিল্পকলা একাডেমিতে তরুণের ঘরে আনি কয় বিশাল একটা ব্যাপার তো দেশে গড়ি গেল, মা উদিতুম লাহু বিহিলাতিন বাহাদু, এটা তো একটা রফা দফা করার দরকার। কাদ কানা মুহাম্মাদুন ফীকুম গোলামান হাতাসান আরদাকুম ফীকুম, তোমার স্যাংরা উগ্গাফলা মুহাম্মদ বয়স তো তার 40, এটা কি একটা বয়স হইল নি? অনেক বুড়িগারা বয়সের হ্যাডম দেয় আঙ্গ নত না, ও বাচ্চার দোয়ানো বই বই। এই তোর মার বিয়ে দেখছি, তুই মুরব্বীর লগে কথা কাস, আর 130 বছর ক বছর? আচ্ছা যার 130 বছর আর যার 40 বছর বয়স কম, কার 40-এর না 130-এর? 130-এর বয়স কম, তার নির্ধারিত সময় তো টাইম এটা ওভার হয়ে গেছে না? তাহলে বয়স কম কার? বাচ্চু দাদার বয়স কম কার? বাচ্চু। এই নতুনকে ডাকাইতে কয়
কয় অল্প বয়সে মোহাম্মদ যা শুরু করছে তারা তো থামাইতে হইব তার ওয়াজটা। তো কি সে তো আস্তাকুকুম হাদিসান, কথা তো সত্য কয়, ওয়াযামুকুম আমানাতান, সে তো আমানতদারি। হাত্তা ইযা রাআইতুম ফি সাদগাইহি শাইব ওয়া জাআকুম বিমা জাআকুম বিহি কুলতুম, এখন তোমরা তারে ঠেকাও, কি গালি দিবা? আলবাদর কইবা না রেজাকার কইবা না বাটপার কইবা না জঙ্গি কইবা না কিতে কইবা, একটা বানাও। এইটা নজর ইবনে হারেস ওই টকশোতে আবিষ্কার করছে। টকশো করি করি বুদ্ধিজীবীরা এই আলেমের করে এলজাম দি হেদায়েত থেকে মাহরুম দিছে। তো কয় তোমরা তো এর করো, কি করম যায়? কেউ কয় ওয়ালা হুয়া বেমাজনুন, ও তারে পাগল কইবা, না তার ভিতরে তো পাগলামি নাই। ওয়ালা বি শায়রিন, ও তারে তাইলে শায়ের কইমু, কবি কমু, শিল্পী কমু, না তার কোরআন তো এভাবে শিল্পের কিছুই নেই, এটা তো গানের মতো নব। সুম্মা জাহাবা ইলাল হিরাতে ওয়া তাআল্লামা বিহা হাদিস মুলুকুল ফারসি, এর পরে সে হযরত আমেরিকা গেছে, রাশিয়া গেছে, ইন্ডিয়া গেছে, তৎকালীন সভ্য দেশ হিরাতে গেছে, রোম পারস্য যায় শিখিয়েছে কি করণ যায়। কুল্লামা জালাসা রাসূল মাজলাসান লিতাযকির বিল্লাহ, যখন আল্লাহ রাসূল এভাবে বসতেন তো যা বাদাহুন নজর ওয়া কালা, এ নজর আয় কইতো কালাল্লাহু আল্লাহি মা মুহাম্মাদুন বিআহসানি হাদিসান মিন্নি, নবীর ক্লাসে বইলো দেখতেছে তার কথা তো সুন্দর। আখাযা ইউহাদ্দিসুন আন মুলুকি ফারিস ওয়া খারাফাতি রাস্তিন ওয়াসফান্দারি ওয়ারিহিম ওয়া ইয়াকুলু বিমাযা মুহাম্মাদুন আহসানু হাদিসান মিন্নি, এইভাবে তারা টকশো করি করি তৎকালীন নবী রাসূলগুলারে তারা অপমানিত করত। ঠিক এই জামানার আলেমগুলারে দেখবেন ফেসবুকে কত লেখলে গালিরা শেষ আসেনি। এটার দ্বারা আপনি হেদায়েত বঞ্চিত। আমি আফসারির ভুল জিনিস চাওয়ার দরকার নাই, যেটা দেখছেন যে কোরআন সুন্নাহ এবং কি ভালো কথা সেটা আপনি রিসিভ করেন। যেটা বুঝে আসে না সে অধ্যায় অঙ্কটা করার দরকার নেই, সময় নষ্ট করি না থাক। রাজনীতির ব্যাপারে কোনো কমেন্ট যদি আমরা করি, আপনার তো কল্পনা নাই কত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিছে, এই জ্ঞানগুলো আমরা প্রচার করলে আমাদের কল্লা থাকবে না। এই কথা সহিহ আল বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, ও হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াই, আমি আল্লাহ রাসূল থেকে 2 বস্তা ইলম শিখছি। তারপরে আম্মা আহাদুমা বাসাস্তু, আমি একটা ইলম এক সাবজেক্টেরও ওয়াজ করছি, ওয়ালাও বাসাস্তুমা মিন গায়রি, আর ওই 2 নম্বর বস্তাতে যদি মাল ছাড়তাম কুতিয়া হাজাল বলুম, তাইলে আমি আবু হুরায়রারে কল্লা কাটিয়ে লেব। আমরা আলেমেরা তো সব এলেম দিন হাঁকে হুঁকে আপনাদের কিছু স্ট্যাটাসে সতর্ক করি। সব দলের মানুষগুলো আমাদের কলিজার টুকরা, সকল ধর্মের মানুষগুলো আমাদের কলিজা। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছে আপনাদের সকল ধর্মের লোককে, সকল দলকে হেদায়েত করে করে জান্নাতের দিকে নেওয়া। কথা ঠিক কিনা? এখন যে ক্যান্সার এর তো প্যারাসিটামলেও হবে না, আর যার বেশি জ্বর 7 দিন তারে দিতে হবে এজথ্রোমাইসিন। তা আমরা ওষুধ সমন্বয় করতে যাইয়া কখনো কখনো আমরা ওষুধ পাল্টাই। হেতাগো আমলের আফার আমলের 16 বছরের ওষুধ দিছি একরকম, এখন আল্লাহ সুযোগ দিছে, এখন ওষুধটা ডোজ পরিবর্তন করেছে। রুগী যেগুলো গাত রিয়েকশন করে সেইগুলো দালাল, সেইগুলো কয় তুই কল্পনা কর ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ ক্ষমতাটা লইতো, প্রথম দিনে 4-5 লাখ লোক আমার দেশের লোকগুলো নিহত হয়ে যেত। ওই তো নেই তো কথা করি না, আল্লাহ সাক্ষী দে কথা ওই তো নেই। এই জন্য আমরা ওনাকে সাপোর্ট দিয়ে তোকে বাঁচাই দিয়ে আমার লাইন তুই পাগল রুগীর মতো কিছু গাঁজা করল আমায় আসে না, মা বারে মারে না বুঝি মারে, তোরা না বুঝি হ্যাঁ করে গালি গালাজ করছে। এই গভর্নমেন্টটা নাতি গেলে তোরা বাঁচতি ন, তোদের চতুর্দিক থেকে বিপদ। তো এই বুদ্ধিজীবীরা আমাদেরকে ইনশাল করতেছে, হুজুরে কিতা জানে আপনি রাজনীতির দিকে আইয়েন না মেয়া। আমরা তো বললাই তোর নেতা না তোর অজ্ঞা বিয়ে করাই ন, থাইল্যান্ড ভিসা করাই দিয়ে 3 মাস পর হিয়ে জিনা করতে আমরা তো বললাই এমন নাইয়ের ব্যবস্থা করিয়ে 12,500 হুর যদি লাইগা যায় বিয়া করাইব আল্লাহ, বিয়া করাইব ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি নদনার কাজী সাহেব তোমার বিয়া পড়াইছে, জান্নাতের বিয়া আমি আল্লাহ পড়াবো। কে কয়? আর জোরে
জোরে রে কত মহব্বত তার আল্লাহ কো নাসির তোর বিয়েটা আয় হটিব রে আদম সফিউল্লাহর বিয়েটা আয় জান্নাতে হয়েছি নদনাতে আইসিলি মদিনাতুল দাম্মামে নাসির রে বিয়েটা ওই হেদায়তুল্লাহ হুজুরে হড়াইছি রে জান্নাতের বিয়ে আয় আল্লাহ হড়াইম রে কে কয় জাওয়াজ না জামামু তাকাল্লামের সিগা ফেলটার ফাইল কে ফেলটার ফাইল আল্লাহ ডাইরেক্ট আল্লাহর কথা কি মিছে না অর্ধেক মিছা না হুরা হেসা আল্লাহ মনে হয় যেন তো করে কোলো লই কইতে আছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য আমরা আলেমরা তোমাদেরকে সে জান্নাতের পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও সকল ধর্মের মানুষের প্রতি আমাদের জন্য তার দিলে মহব্বত তৈরি করে দাও আঙ্গরে মোর আর হসিনবি রে আর হাসন মাঠে দে সিনবি ও মা আফসারি ভাই না দে গোল দিয়ে লেলো দে কিরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটটা যা বুকটা ফাইটটা যা তখন হুম আলাল আরাইকে হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকে ইয়ানজুরুন সেদিন তারা এবং তাদের ওয়াইফেরা সচিব সাহেব 12,500 হুরের গার মধ্যে ডেলান দিয়ে গেল ডোনাল্ড ট্রাম্প নিও জো বাইডেন ভাই কেমন আছো চালাও ব্যাংসনের টাম দিব আরে ও কাসান দিহা কা আছে তো জান্নাতে যে খাইবি এক রকমের মাল আছে শারাবান তাহুরা ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন জান্নাতের পাখির গুনাহ করা গোশত দি 7 আপ ওই বালা বালা কোম্পানির টি খাইবি ডোনাল্ড ট্রাম্প বানিও আগর বেকুব পেছিলেন না আগরে বেকুবকে চায়ালো কিরে রোনালদিনহো ঠ্যাঙ্গেরে কেনে এনে উল্টাই গোল দি বিশ্বকাপ লই গেছ আছে বিশ্বকাপ বলো খেলা ব্যারিস্টার মিছিল দিব কিলা দুখুলু ফিহা সালামান সালামা আল্লাহু আকবার কে কয় কথাটা আতুল আল্লাহ আতুল বাড়া কে কয় আরো জোরে এক সুরে আরো জোরে